হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ আর এখন আমি দাঁড়িয়ে আছি নাটোরের চিপেস্ট মার্কেটগুলোর মধ্যে একটিতে, যেটাকে গুলিস্তান 2.0 বললেও ভুল হবে না। আমার কাছে আছে 100 টাকা, আর এই 100 টাকা দিয়ে আজকে আমরা গুলিস্তান 2.0 থেকে সবচেয়ে কম দামে মানে ভালো কি কিনতে পারি এইটাই তোমাদেরকে দেখাবো। এন্ড এই ভিডিওতে তোমরা আমার থেকে শিখবা কিভাবে মার্কেটিং করতে হয়। সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। এগুলো এমন একটি দোকান যেখানে আপনাকে কোনো কিছুই বেছে দেখাবে না, আপনার নির্দিষ্ট মতো চয়েস করতে হবে, দেন দোকানদারের সাথে মার্কেটিং করে সেই জিনিসটা আপনাকে নিতে হবে। আমি বলে ভাইরাল এগুলাকে ভাই আমরা পড়তে পারবো? এগুলো হচ্ছে মেয়েদের ভাইয়া। পুষ্পা ডেস, পুষ্পা 1 না 2 ভাই? এটা হচ্ছে পুষ্পা 3। এটা পুষ্পা 3, যেখানে 2 বাড়াইছে আর সেখানে ভাই বলে 3। এটা পুষ্পা 3 আপডেট ভার্সন। ভাই আমাদের এখানে কি আছে? আমাদের গায়ের ওপাশে সুইটার আছে, এই পাশে হুডি আছে। আমাদের হুডি দেখা লাগবে, আমরা এই পার থাকবো না, আমাদের দরকার একটা সুন্দর হুডি, যেটা আমরা ওই পারে প্রথম থেকে দেখা শুরু করবো। আসো। চেক শার্ট ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না, আমি দেখতে কালো। ভাই এগুলোর দাম কত? এগুলোর দাম 250 টাকা করে ভাইয়া। ভাই একটা দাম কই? আবার দাম কবে? ভাই 50 টাকা দিলে হয় না? আল্লাহ, চাকরি থাকবে না ভাই, 50 টাকা দিচ্ছি। এটার দাম আমি 50 টাকা বলছি, এন্ড আমারে বলে যে চাকরি থাকবে না। না তাহলে আর নিতে পারলাম না, আরো কিছু দেখতে হবে আমাদেরকে। এই ঋতু, এটা দেখো এই যে টাকা কইছে, তুমি মার খাও দেখতে গেলে। ভাই এটা আমার ভালো লাগছে ভাই, এটা তো পরে দেখতে হবে কিরকম লাগে। এটাই কিনা দরকার, মেয়ে মানুষও পড়তে পারবি, ছেলে মানুষও পড়তে পারবি, এটা তো পরে দেখি। আজলামও করো আমার সাথে। মেনলি হুডি কেনার আসল ব্যাপার হচ্ছে, আজ থেকে প্রায় 5-7 দিন আগে আমাকে বাসায় থেকে 500 টাকা দিছিল, অ্যান্ড সেই টাকা থেকে আমি প্রায় 400 টাকা খরচ করে ফেলছি। অ্যান্ড যেই 100 টাকা আছে সেইটা দিয়ে এইখান থেকে কোনো একটা হুডি কিনবো, অ্যান্ড বাসায় যে সোলিং বুঝ দিব যে এইটার দামই 500 টাকা, না হলে আমার পিঠের চামড়া থাকবে না। এটা তাও একটু ভালো আছে ভাই, হাই নিক না? এটার দাম কত? 150 একটু দাম কত হবে? ভাই যেটা ভালো লাগে দাম কইতে পারবো না ভাই, একটু ভালোবাসার মন নরম করা যায় না ভাই? এটার একটা দাম কই? দাম বলে তা আমি কইতে দিচ্ছে না, তাহলে আমি এখানে মার্কেটিং করে কেমনে জিনিস কিনবো এইখানে আমি একদমই হতাশ। 50 টাকা দিই না, কম হবে না। দামাদামি করা যাবে না? একদম ফিক্স, একদম ফিক্স। তাহলে আর কথাই কব না ভাই, ফিক্সডে আমরা কিনতে পারতেছি না, আমাদের দামাদামি করার প্রচুর দরকার। এটা তোর বাচ্চা কাচ্চা হলে ভালো করতে হবে। হ্যাঁ, এটা বাচ্চা কাচ্চা না হলে এটা পরার মতো আমার বাড়ি কেউই নাই। এইটুকু একটা জিনিসের দাম 180 টাকা। এটা নতুন ফার্স্ট হ্যান্ড সোয়াটার। ও ফার্স্ট হ্যান্ড, তাহলে এইদিকে থাকবো না আমরা। জীবনে প্রচুর মাইয়া মানুষের থেকে রিজেক্ট খাইছি, বাট এইখানে হুডি আমাকে প্রপোজ করছে, যে এখানে লেখা আই লাভ ইউ। ভাই এটার দাম কত? এর দাম 750। আই লাভ ইউ লেখা। এটার দাম 750 টাকা। ভাই একটা দাম বলি আমি, ভাই বলবো? এই 50 টাকা দিলে হবে ভাই? 100 টাকা দিই। এটা যদি ছোট বয়সেও কি আমাকে কিনে দিতে, তাও পরে শান্তি পাইতাম, বাট এখন তো এটা পড়তে পারবো না। বাট এটা যদি পড়তাম তাহলে ওইখানে একদম সারাদিন শীতের মধ্যে গরম থাকতো। অ্যান্ড কোনখানের কথা বলছে এটা তো আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারতেছেন। দাদা এটা আমার কিরম মানাবি? ভালো মানাবি? এটা বলে ভালো মানাবি ক, এগুলা পাম কোনটি রাখবো? এইখানে 1 ঘন্টা ঘোরার পরে আমার কোনো কিছুই পছন্দ হয় নাই, এই জন্য আমি ভাবলাম এখানে 100 টাকা আমি খরচ করবো না। অ্যান্ড এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা কিনতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।